তাকাও। গুড আফটারনুন। আজকে হচ্ছে শনিবার আর 12ই সেপ্টেম্বর 26শে ভাদ্র। এত কিছু কেন বলছি? এত কিছু বলার কারণ হচ্ছে 12ই সেপ্টেম্বর 26শে ভাদ্র সঞ্জয়ের জন্মদিন, মানে আমার বরের। কাল রাত 12টার পরে আমরা বার্থডে সেলিব্রেশন করে নিয়েছি। আমাদের পার্টিতে মাত্র 3টি লোক ছিল, সেটা হচ্ছে আমি, আমার বর আর আমার ছেলে। বার্থডে সেলিব্রেশন বলতে বিশাল কিছু নয়। আমি বাড়িতে একটা চকলেট কেক, মানে এগলেস চকলেট কেক বানিয়েছিলাম এবং সেইটাই কাটা হয়েছে। আর ওই একটু একটু কেক খেয়ে আমরা সেলিব্রেশন করে নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। অবভিয়াসলি এরপরে দেখে নেবে। আর রান্নাবান্না কিছু করেছি আজকে, কিন্তু আজ যেহেতু শনিবার তো আজকে তো আমার নিরামিষ। আর আজকে সকাল থেকে কিছু খাবার দাবার বানিয়েছি, মানে ব্রেকফাস্টে, সেগুলো তোমরা এখন দেখে নাও আমি কি কি রান্নাবান্না আজকে করেছি। চলো এবার গেছে টয়লেটে, ঠিক আছে? তো টয়লেট গেছে, এলেই আমরা ওকে সারপ্রাইজ দেব, কিন্তু আলো জ্বালাতে পারছি না, তাই এখন একটু অন্ধকারেই সারপ্রাইজটা হবে, ঠিক আছে? ক্যামেরা অন আছে, সঞ্জয় জানে না। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you, happy birthday Sanjay. Dibal, happy birthday baba. Happy birthday. Happy birthday. কাগজ খেলে দিই না, খাই দে একটু। কেমন হয়েছে? এই কেকটা ভালো হয়েছে না খেতে? ওই কেকটার থেকে কেকটা ভালো হয়েছে না? কেকটা ভালোই হয়েছে। এই কেকটা আমি বানিয়েছি, কিন্তু ভালো হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন বাজছে রাত 12:30, 12:40। এখন বার্থডে সেলিব্রেশন হচ্ছে, কারণ কালকে সকালবেলায় টাইম নেই। সারাদিনই হয়তো সেরকম টাইম পাবো, মানে আমি পাবো, সঞ্জয় পাবে না, সেই জন্য। ভালো করছে, সুন্দর আছে। উপরে শুধু সাদা দিয়ে লেখা থাকলে এবং দোকানের কেক হয়ে যাবে।
আজ আমি বানাবো পনির বাটার মশলা। তার জন্য আমি কড়াইয়ে বাটার দিলাম আর একটু সাদা তেল দিলাম, আর দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এই এলাচ, লবঙ্গ, দারচিনিটা ফোড়ন দিলাম। এটার থেকে যখন একটু সেন্ট বেরোবে তখন আমি দিচ্ছি টমেটো কেচাপ। মানে আজ আমার কাছে টমেটো নেই, সেই জন্য আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপটা দিয়ে আমি নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা গ্রেট করে রেখেছি। আদাটা দিয়ে নাড়াচাড়া করব। যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দেবো একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদ দেবো না, দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই দিয়ে আমি এটাকে ভালো করে কষবো। যখন মশলাটার থেকে একটু তেল ছেড়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে যখন এটা থেকে একটু অয়েলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে পনিরগুলো একটু জল দিয়ে নাড়াচাড়া করব। তারপরে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো আমি আগে সামান্য ফ্রাই করে রেখেছিলাম, তো সেই পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পনিরগুলো দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিলাম আমি 4-5টা কাঁচা লঙ্কা। তারপরে এটা একটু কষার পরে এর মধ্যে দেবো আমি একটু দুধ দিলাম। দুধটা দিয়ে একটু আমি এটাকে একটু ফুটতে দেবো। চাপা দিয়ে দিলাম, আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকাটা খুলে যখন এটা ভালো করে ফুটে গেছে আমি এর মধ্যে একটু কাসুরি মেথি একটু হাতে করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, কাসুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। হয়ে গেল আমার পনির বাটার মশলা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে পনির বাটার মশলা বানিয়ে নেওয়া যায়। এইভাবে তোমরাও বানাবে, দেখবে খুব সুন্দর খেতে হয়। খুব সুন্দর খেতে হয়েছে তরকারিটা। আজকে আমি রান্না করেছি আলু কপি ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা। এই হচ্ছে ভাজা, আর চাপ করে মুগের ডাল, আর করেছি পনির বাটার মশলা। এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, রেসিপিটা তোমরা দেখে নেবে। আর ব্রেকফাস্টে করেছিলাম এই যে ঘুগনি, অনেকটাই খাওয়া হয়ে গেছে, আর ওই বাড়িতেও পাঠাতে হয়েছে। তাহলে দেখলে আজ আমি কি খাবার বানিয়েছি। আজকের এই বার্থডে স্পেশাল ব্লগ তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবে। তাহলে আজকের মতো এখানেই আমার ভিডিও আমি শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকবে, টেক কেয়ার, বাড়িতে থাকবে, সেফ থাকবে এবং আমার ব্লগ দেখবে। টাটা।